বক্তব্যগুলো শুনছিলাম এবং সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে, এবং শুধু আপনি কেন, আরো অনেক মুসলিম যারা ধর্মগুরু রয়েছেন তারাও বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন। আমার যেটা কৌতূহল জানার, পশ্চিমবঙ্গের সাধারণ যারা দর্শক রয়েছেন আজ তাক বাংলার, তারাও জানতে চাইছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ, তাদের মনের মধ্যে কি চলছে, তারা কি ভাবছে, একটু যদি বিশদে বলেন। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এবং মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আপনার আজ তাক বাংলার প্রত্যেকটা সদস্যকে আমি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদের বলি, এই বাংলাটা হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাইয়ের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার বাংলা। এই বাংলায় আমরা সবসময় সম্প্রীতিটা কিভাবে আমাদের ধরে রাখতে পারবো, এইটি আমাদের প্রচেষ্টা থাকে। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমি আমার সামনে যেটা ধরা পড়েছে সেইটা বলি। ফুরফুরা শরীফের একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে 30 লাখের মতন মানুষ আসে। আমি ধরে রাখলাম, আমি 20 লাখ ধরলাম। 20 লাখ মানুষের জন্য বামফ্রন্ট সরকার তীর্থযাত্রীর জন্য এক গ্লাস জলেরও ব্যবস্থা করে না, আর একটা আলোরও ব্যবস্থা করে না। বামফ্রন্ট সরকার 34 বছরে মানুষের প্রতি কি অত্যাচার, কি জুলুম করেছে, এটা সাধারণ মানুষ সবাই জানে। তা বাংলার বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু মুসলিম, আমরা একত্রিত হয়ে একসঙ্গে আমরা বামফ্রন্ট সরকারকে বর্জন করে দিয়ে আমরা তৃণমূল সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি। তৃণমূল সরকারকে ক্ষমতায় নিয়ে আসার একটাই আমাদের উদ্দেশ্য, আমরা শান্তিতে বসবাস করব। আমি হিন্দু না আমি মুসলমান এই পরিচয় আমাদের থাকবে না, মন্দির মসজিদ আমাদের পরিচয় থাকবে না। আমরা শান্তির সঙ্গে আমরা বসবাস করব এবং প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সেই হিসাবে আমরা এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসলাম। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা যেটা দেখছি, ক্ষমতা যখন এসে গেছে তারপর থেকে বাংলার মুসলমানদের বিজেপির জুজুর ভয় দেখাতে আরম্ভ করলো। বিজেপি আসলে এই হবে, বিজেপি আসলে এই হবে, বিজেপি আসলে এই হবে। যে ভয়টা দেখালো সেই ভয়টা সবটা সত্য না হলেও মানে মানে কিছুটা তো আছে। কেন আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে লক্ষ্য করে দেখছি, গুজরাট, আমরা উত্তরপ্রদেশ, এগুলো সব লক্ষ্য করে দেখছি। তো তা আমরা সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আমি একজন ধর্মগুরু হিসাবে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি অন্যের মাকে যদি ভালোবাসতে না পারি, আমি নিজের মাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। আমি যদি অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারি, আমি কোনোদিনই আমার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবো না। আমরা সেইভাবে হিন্দু মুসলমান, আমরা বিশেষ করে বাঙালি হিন্দু মুসলমান, আমরা এই পথটা ধরে আছি। তো বিজেপি সরকার এই ভারতবর্ষে কোটি কোটি, আমি মুসলমান বলবো না, কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরির জন্য হাহাকার করছে, জবের জন্য হাহাকার করছে। কোটি কোটি ভারতবর্ষের ছেলে মেয়েরা তারা কাজ পায় না, কাজের জন্য পাগল হয়ে আছে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা লক্ষ্য করে দেখছি এর ইস্যু হচ্ছে হিন্দু মুসলিম আর মন্দির আর মসজিদ, হিন্দু মুসলিম মন্দির আর মসজিদ, এছাড়া কোনো ইস্যু নাই। আমরা বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অত্যন্ত বিশ্বাস করেছি। বিশ্বাস যদি না করতাম তাহলে এই সরকার কোনোদিনই এই 14 বছরের ক্ষমতায় থাকতো না। সে বিশ্বাস এখন আছে? আমি সেটা বলছি, আমাদের উনি ক্ষমতায় থাকতেন না, কোনো মতে থাকতেন না। এই সরকারকে আমরা বিশ্বাস কেন করেছি, কিসের জন্য করেছি, করার কারণটা কি,
করার কারণটা হচ্ছে আমরা বাংলায় শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে চাই এবং প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের অধিকার যেন পায়। আজকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা যেটা দেখছি, এই সরকার যে উন্নয়ন বাস্তবটা, আমাকে সত্যটা বলতে হবে, আমি রাজনীতির নেতা নয়, চিটিংবাজদের মতন কথা বলবো। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছে। এতে আমরা সবাই কিন্তু আশাবাদী এবং আমরা খুশি। কিন্তু এই সরকার এই অল্প কিছুদিন ধরে ইনি কি করলেন, ইনি এই বাংলায় কোথায় মন্দির করা হবে, কোথায় মন্দির করা হবে, এই নিয়ে উনি বিজেপির যে রাস্তাটা, সেই রাস্তাটা ইনি ধরলেন। মানে যেটাকে ইংরেজিতে বলা হয় সফট হিন্দুত্ব। হ্যাঁ, হিন্দুত্ব একদম। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির হিন্দুত্বের রাস্তায় হাঁটছেন, মানে গত বছর থেকে? হ্যাঁ, গত বছর থেকে হাঁটছেন 100%। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা বাংলার সংখ্যালঘু মুসলিম, আমরা সংখ্যালঘু হতে পারি, কিন্তু আমরা 100% ঠিক করে দেব এই বাংলায় কে ক্ষমতায় বসবে, সিপিএম না কংগ্রেস না তৃণমূল, কে ক্ষমতায় থাকবে, এই চাবিটা আমাদের হাতে আছে। আমরা যে পাল্লায় বসবো সেই পাল্লায় ভারী হবে। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ছোট ছোট কিছু দাবি ছিল, সেই দাবিগুলো না রাখার জন্য আমরা বড় আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা দীর্ঘ 10 বছর ধরে ইনার কাছে একটা দাবি করছি যে আমার হিন্দু ভাই বোনেদের জন্য 4 দিন দুর্গাপুজো হয়, সেটা 14 দিন ছুটি দেয়। একদিন কালী পুজো হয়, 4 দিন ছুটি দেয়। ছট পুজোতে ছুটি, জামাই ষষ্ঠীতে ছুটি, বিভিন্ন জায়গায় ছুটি দেয়। এতে কিন্তু আমাদের গাত্র জ্বালা নাই, পুরো কষ্ট নাই, আমরা এতে কিন্তু আনন্দিত। আমার হিন্দু মা বোনেরা তাদের বাচ্চা কাচ্চাকে আনন্দ করুক। কিন্তু আমরা দীর্ঘ 10 বছর ধরে ইনার কাছে আমাদের ঈদ হচ্ছে একদিন ছুটি দেওয়া হয়, আমরা একদিন এক্সট্রা চেয়েছি। আমাদের বকরা ঈদ, আপনি বলছেন ঈদের 2 দিন ছুটি আপনারা দাবি করছেন, 2 দিন। আমরা 10 বছর ধরে 10 বছর আমাদের কুরবানি, যেটা বকরা ঈদ বলা হয়, আমাদের পরব 3 দিন। জানেন, শুনলে আপনিও কষ্ট পাবেন, পরব আমাদের 3 দিন, সেখানে একদিন ছুটি দেওয়া হয়। কেন, কিসের জন্য? এবং সবচেয়ে বেশি এই কয়েক মাস ধরে মানুষেরা ওনার কাছ থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে। মুখ ঘুরিয়ে নেবার কারণটা হচ্ছে, মন্দির মসজিদ রাখেন, মুখ ঘুরিয়ে নেবার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করেছে। যখনই হস্তক্ষেপ করলো, সারা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে গেল। কেন, কিসের জন্য? ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই।